সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটি মাস্টার। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ডাব্লিউবিএএনএম জিএনএম নতুন নিয়োগ। হ্যাঁ, একদম ঠিক। পশ্চিমবঙ্গের এএনএম জিএনএম এর নার্সিংয়ের নতুন নিয়োগ শুরু হলো এবছরের নতুন ফর্ম ফিল আপ। ঠিক আছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। বয়স শুধু হতে হবে 17 বছর। ঠিক আছে, যেখানে তোমাদের আজকের ভিডিওতে বলা হয়েছে তোমাদের কি কি যোগ্যতা লাগবে, বয়স কত লাগবে, বেতন কত থাকবে, সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। ফর্ম ফিল আপ যেখানে তোমাদের অনলাইনে করতে হয়। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে 14ই জুন তোমাদের কিন্তু এবছরের পরীক্ষা হবে। তো অবশ্যই দেখে নাও তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো এই হচ্ছে কিন্তু তোমাদের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের সেই এএনএম জিএনএম নার্সিংয়ের, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট। দেখতেই পাচ্ছ, তোমরা যদি নিজেই সার্চ করে দেখতে চাও কীভাবে ফর্ম ফিল আপ করবে, এখান থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, wbjwb.nic.in, ঠিক আছে, এএনএম জিএনএম, একদম এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখান থেকে তুমি কিন্তু, ঠিক আছে, ডাব্লিউবিএএনএম জিএনএম এছাড়াও তোমরা কিন্তু সমস্ত রকম ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমরা দেখতে চাও সেই জেন পাস ইউজি, ঠিক আছে, এবং এএনএম জিএনএম এছাড়াও তোমরা কিন্তু প্যারামেডিক্যাল সমস্ত রকম কিন্তু ফর্ম ফিল আপ তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেব কি তোমাদের এবছরের 2026 সালের এএনএম জিএনএম এর 2026-27 সিজন কিন্তু, হ্যাঁ, 2026 সালে তোমাদের ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের কিন্তু পরীক্ষা হবে 2026 সালে, এবং 2027 সালে তোমাদের কিন্তু সেই একদম নিয়োগ একদম শুরু হয়ে যাবে, ট্রেনিং চলতে থাকবে। তো দেখে নাও, ডাব্লিউবি উইল বি কন্ডাক্ট ওএমআর বেসড কমন এন্ট্রান্স টেস্ট। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হয় এএনএম এবং জিএনএম পদে। যারা নতুন আছো অবশ্যই ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, যেখানে তোমাদের একটা কিন্তু অনলাইন ওএমআর বেস কিন্তু এক্সাম হয়, সরি অফলাইনে কিন্তু ওএমআর বেস এক্সাম হয়। ফর অ্যাডমিশন ইন ভ্যারিয়াস কলেজেস ইনস্টিটিউটসে পরীক্ষাগুলি হয় ওয়েস্ট বেঙ্গলের ইন 2 ইয়ার্স। দেখো, যারা হচ্ছে এএনএম এর জন্য, এএনএম হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য, অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যেটা কিন্তু 2 বছরের ট্রেনিং চলবে তোমাদের। আর যারা হচ্ছে জিএনএম এর জন্য সেটা কিন্তু 3 বছরের 3 ইয়ার্স জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, ঠিক আছে, জিএনএম। এবারে চলে আসি তোমাদের টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন। এবছরের তোমাদের পরীক্ষা হবে কিন্তু 14ই সেই জুন, 14ই জুন তোমাদের পরীক্ষা হবে রবিবার। এবারে চলে আসে টেন্টেটিভ স্টার্ট অফ অনলাইন, ঠিক আছে, অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে। সেটা হচ্ছে কি 25 মার্চ 2026, অর্থাৎ মার্চ মাসের 25 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবারে ডিটেলসে দেখে নেব তোমাদের যে ওএমআর বেস এক্সামটি হবে, সেখানে কিন্তু তোমাদের সিলেবাসটা ভালো করে লক্ষ্য করো। লাইফ সায়েন্স থাকবে তোমাদের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 হিসাবে বিভক্ত থাকবে, যেখানে ক্যাটাগরি 1-এ প্রত্যেকটি প্রশ্নের নাম্বার 1 থাকবে, ক্যাটাগরি 2-এ প্রশ্নের নাম্বার 2 থাকবে। টোটাল কত প্রশ্ন? 100টি প্রশ্ন, টোটাল কিন্তু 115 নাম্বার। ঠিক আছে, এবার দেখে নাও লাইফ সায়েন্সে থাকবে কিন্তু 30টি প্রশ্ন, ক্যাটাগরি 1-এ 30 নাম্বার থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার। এবার ক্যাটাগরি 2 এর হিসাবে যদি দেখা হয় তাহলে কিন্তু 10টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, যেখানে কিন্তু তোমরা 20 নাম্বার পেয়ে যাবে। তাহলে এদিকে 20 এবং এদিকে 30, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এখানে 10 এবং এখানে 30, অর্থাৎ 40টি প্রশ্ন হলো, কিন্তু নাম্বার তোমাদের এখানে 20 নাম্বার পাবে, এখানে 30 নাম্বার, 50 নাম্বার থাকবে। ঠিক আছে, এবারে ফিজিক্যাল সায়েন্স, এখানে তোমাদের ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন থাকবে, 15 নাম্বার, এবং 15টি প্রশ্ন, 5টি প্রশ্ন ক্যাটাগরি 2-এ 10 নাম্বার, যেখানে কিন্তু টোটাল 20টি কোশ্চেন হচ্ছে এবং 25 কিন্তু নাম্বার থাকছে। এবারে ইংলিশ থাকবে, বেসিক ইংলিশ শুধুমাত্র 15টি থাকবে, 15টি কোশ্চেন থাকবে, 15 নাম্বার থাকবে। এবারে ম্যাথমেটিক্স থাকবে তোমাদের কিন্তু 10টি প্রশ্ন, ঠিক আছে, 10 প্রশ্ন 10 নাম্বার। জেনারেল নলেজ থাকবে 10টি প্রশ্ন 10 নাম্বার। লজিক্যাল রিজনিং শুধুমাত্র 5 থাকবে, 5টি প্রশ্ন 5 নাম্বার। এবার ক্যাটাগরি 1-এ কিন্তু তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এবং ক্যাটাগরি 2-এ 15টি প্রশ্ন থাকবে, মানে এখানে 30 নাম্বার, এখানে 85, এখানে 30 নাম্বার, তোমাদের কিন্তু 115 নাম্বার হচ্ছে, এবং প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু 100 প্রশ্ন থাকছে। ওকে, আর ভালো করে লক্ষ্য করো, তোমাদের যদি বলা হয় মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এমসিকিউ টাইপের, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের 1.5 ঘন্টা সময় দেওয়া হবে, অর্থাৎ 90 মিনিট তোমরা সময় পাবে। ওকে, এবারে চলে আসি, যদি বলা হয় তোমাদের এক্সাম, সেটা কিন্তু তোমাদের পেন এবং পেপার বেসিসে হবে, ঠিক আছে, ব্ল্যাক অথবা ব্লু সেই বল পয়েন্ট পেন তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে বলে দিয়েছে ক্যাটাগরি 1-এ তোমাদের কিন্তু 1টি প্রশ্নের জন্য 1 নাম্বার পাবে,
যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ওয়ার্ড 4 নেগেটিভ, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল হলে কিন্তু তোমার 1 নাম্বার মাইনাস চলে যাবে, আর ঠিক হলে একটি প্রশ্নে 1 নাম্বার পাবে। এবারে চলে আসি, বলেছি কি ক্যাটাগরি 2-এ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা 2 নাম্বার করে পাবে যদি ঠিক হয়, যদি ভুল হয় তাহলে কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ নেই, ঠিক আছে, এখানে কোনো রকম নেগেটিভ নেই, এটা কিন্তু একটা ভালো জিনিস। ওকে, এবারে চলে আসি, তোমাদের যদি বলা হয় যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাহলে কিন্তু ভালো করে লক্ষ্য করবে তোমাদের এখানে বয়স, ঠিক আছে, বয়সটা শুধুমাত্র হতে হবে 17 বছর বয়স কিন্তু হতে হবে, ঠিক আছে। তোমাদের 31, ঠিক আছে, 31/12 এবং 2026 অনুযায়ী, ঠিক আছে, 2026 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে কি 31/12/2026, অর্থাৎ গত বছর অনুযায়ী সেই তোমাদের বয়স হতে হবে 17 বছর বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবং কোনো রকম বয়সের কিন্তু ঊর্ধ্বসীমা এখানে বলা নেই, অর্থাৎ তোমরা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদেরকে বলে দিয়েছি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা 10+2 উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এবারে বলে দিয়েছে জেন্ডার, এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, ঠিক আছে, অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফারি, এবং জিএনএম এর ক্ষেত্রে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম এজ ঊর্ধ্বসীমা কিন্তু কোনো নো আপার এজ লিমিট, ঊর্ধ্বসীমার কিন্তু কোনো রকম লিমিট নেই, অর্থাৎ 17 থেকে তোমরা কিন্তু 40, 45, 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই ছিল কিন্তু তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো। আরেকটা জিনিস দেখে নাও, তোমাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, যেখানে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু আপলোড জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কিন্তু ফটো আপলোড করতে হবে, ফটোগ্রাফ, যেখানে কিন্তু 10 থেকে 200 কেবির মধ্যে কিন্তু সাইজ হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু সিগনেচার, ঠিক আছে, মানে সই তোমাদের কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে। এবারে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এক্সামিনেশন ফি বা আবেদন মূল্য, এখানে তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে 300 টাকা করে আবেদন মূল্য লাগবে যারা হচ্ছে SC ST OBC ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং SC ST OBC এবং EWS ওরফেন ক্যান্ডিডেট, এবং হচ্ছে 400 টাকা করে লাগবে যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। ওকে, তো আজকের ভিডিওতে আমি শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তুলে ধরলাম, এছাড়াও কিন্তু অনেক রকম জিজ্ঞাসা থাকে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে, যেহেতু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কি 25/3/2026, ঠিক আছে, মার্চ মাসের 25 তারিখে, ঠিক আছে। আর আজকে যেহেতু মার্চ মাসের তোমাদের 15 তারিখ, আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি, তো অতএব তোমাদের কিন্তু এখন এখানে কিন্তু তোমাদের লিঙ্কটা দেখিয়ে দেবে যে এখানে তোমাদের অনলাইনে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তো এই মুহূর্তে যেহেতু তোমাদের লিঙ্কটি অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে, রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু আমি এখন দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। তো কিংবা তোমরা যদি এখানে দেখো ইম্পর্টেন্ট লিঙ্ক, তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের বলেছে রেজিস্ট্রেশন সাইন ইন, ঠিক আছে, বা রেজিস্ট্রেশন করার কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা যদি ভিডিও চাও যে দাদা আমাদেরকে ফোন থেকে আমরা নিজেদের ফোন থেকে কীভাবে ফর্ম ফিল আপ করবো সেই ভিডিওটা আমাদেরকে সেদিন আমাদেরকে দেখিয়ে দেবেন, তাহলে অবশ্যই কিন্তু সেদিন আমি একদম খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবে, এবং অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেয় যারা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, রাজ্য সরকার বলো কেন্দ্রীয় সরকার বলো, সমস্ত রকম চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এবং সমস্ত রকম প্রকল্পের আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, সমস্ত রকম খবর এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো চলো পরবর্তী আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।